গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ সারাদিনে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। সবাই অবাক হচ্ছে, তাই তো? অবাক হওয়ার কিছু নেই। সবার আগে আমাকে এটাই খেতে হয়, সুগারের ওষুধ, তারপর গ্যাসের ওষুধ। এগুলোই আমার জীবন। দাঁড়াও খেয়ে নিই। ওগুলোটা কেমন ধরা ধরা লাগছে না আমার? সবার প্রতিদিন সকালে উঠে আমাকে ওষুধ খেতে হয়। সুগারের ওষুধ একটা, গ্যাসের ওষুধ একটা। তারপরে তো সারাদিন চলতেই থাকে। খাওয়ার আগে একটা, খাওয়ার পরে একটা, সকালে খাওয়ার আগে একটা, সকালে খাওয়ার পরে একটা, আবার দুপুরে খাওয়ার আগে একটা, দুপুরে খাওয়ার পরে একটা, আবার রাতে খাওয়ার আগে একটা, রাতে খাওয়ার পরে একটা। ব্যাস, খাবার কম ওষুধ বেশি। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh. ওই দুষ্টু, উঠবি তো? কটা বাজছে? এই বন্ধুদের গুড মর্নিং বল। আমার ছেলের এই ওঠার টাইম হলো। আমার শরীরটা ঠিক ভালো না, মানে খুব খারাপ শরীরটা।
কাজ শেষ, চলে এসেছি রান্নাঘরে। তো গ্যাসটা অন করব। গ্যাসটা অন করে এক পাশে ভাত বসাবো আর এক পাশে কুকারেতে ভেন্ডি সিদ্ধ বসাবো। তো আমাদের আজকে হবে ভেন্ডি সেদ্ধ, ডাল আর ফুলকপি কষা। তো ভেন্ডি সিদ্ধটা হয়ে গেছে। তো কড়াই তেল দিয়ে দিলাম ফুলকপি তরকারিটা তৈরি করার জন্য। তো তোমরা দেখতে থাকো কীভাবে ফুলকপি তরকারিটা তৈরি করি। তো আমার ছেলে দেখো বন্ধুরা রান্না করছে। তো অবাক হওয়ার কিছু নেই, আমার ছেলে সব কাজই পারে। কারণ আমি যখন শরীর খারাপ হয় তখন আমার ছেলে সমস্ত কিছু করে। মানে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা, বাসন ধোয়া, ঠাকুর দেওয়া, সমস্ত কিছু, এমনকি আমাকে টাইমে টাইমে ওষুধটা দেওয়া। তো বন্ধুরা ফুলকপিটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইবারে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা একটু নাড়াচাড়া করে তো দিয়ে দেবো এবারে আদা বাটা। দিয়ে এবারে সব মশলাগুলো একটু নাড়াচাড়া করব, মানে একটু ভাজা ভাজা করে নেব আর কি। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে নাড়াচাড়া করব। তো এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে যে ফুলকপি ভাজাগুলো তুলে রেখেছিলাম সেইগুলো ওই কষা মশলার উপরে তুলে দিলাম। দিয়ে একটু ফুলকপিটা দিয়ে ভালো করে একটু মশলাটা কষাবো ফুলকপিটা দিয়ে। তারপরে অল্প করে জল দেব। তো ওইদিকে তরকারিটা চাপা দিয়ে দিয়েছি, ফুটে গেলে নামাবো। তো এইদিকে রেডি করে নিচ্ছি ডালটা, মুসুরির ডাল কুকারেই বসাবো। একটু নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে। তো আজকে ডালের মধ্যে কিছু বিশেষ দিচ্ছি না, কারণ ডালটা আমাদের সবাই সিদ্ধ খেতেই ভালোবাসে, মানে টবকা আর কি। অন্যদিন ডালেতে টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দেওয়া হয়। তো আজকে নর্মালি করছি। তো দেখো বন্ধুরা এখানে আমার ভাতটাও তৈরি হয়ে গেছে। ভাতটা নামিয়ে দেব। তো এবারে বসিয়ে দেবো ডালটা। তো এখানে আমার তরকারিটা ফুটে গেছে, ব্যাস আমার ফুলকপির ঝোল রেডি। তো আজকের মেনু আগেই বলেছিলাম যে ভাত, ডাল, ভেন্ডি সেদ্ধ, ফুলকপি কষা।
রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার একটু বিশ্রাম নেবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলে। তো বন্ধুরা, তোমাদের সবারই সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে? আমার তো হয়ে গেছে। বিকেলের কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে বসে রয়েছি। তো ছেলে পড়তে গেছিলো, আসার পথে সিঙ্গারা ভাজাচ্ছে দেখে আমাকে ফোন করেছিল আর কি, যে মা সিঙ্গারা ভাজাচ্ছে নিয়ে যাবো? তো বললাম নিয়ে আয়। তো সিঙ্গারা নিয়ে এসছে, এই যে। তো এখন মা ছেলে মিলে গরম গরম সিঙ্গারা খাবো। তো বন্ধুরা, সিঙ্গারা খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। এদিকে তৈরি করে নিয়েছিলাম, রুটি করে নিয়েছি, আর দুধ গরম করে নিয়েছি, আর সেগুলোর একটু ফুলকপির তরকারি রয়েছে। তো এবেলা বিশেষ কিছু করিনি, একটু পনির দিয়ে আর পেঁপে দিয়ে তরকারি করছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, অটোমেটিক অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।